বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে নিয়ে যাচ্ছি বোনাপাড়া বাজারে জলাবদ্ধ কীভাবে নিরসন করা যায় এটা দেখানোর জন্য। আমি এখন যাচ্ছি বোনাপাড়া মাছহাটির সাইড দিয়ে বিষ্ণুপুর দোকানের দিকে। আপনারা দেখছেন ড্রেনগুলো সব ভরে গেছে, ভরে যাওয়ার ফলে তার আসলে সাইড দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে এবং রাস্তাগুলোকেও তারা তলিয়ে দিচ্ছে। আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি বিষ্ণুপুর মোড়ের দিকে। এখানে ভিডিওটা নিচু করার কারণ হচ্ছে মানুষের মুখ আমি দেখালাম না, অনেকের মুখ টুক দেখা গেলে অনেকে রাগ করে, আবার এই জন্য আমি নিচু করে করার চেষ্টা করছি। ওই যে এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে হচ্ছে মোড়, এই মোড়তে ফলের দোকান আছে। এখানে একটা ফুটো ছিল পানি যাওয়ার, এই ফুটোটা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ফুটোতে পানি না যা পানি আর বের হয়ে আসে ওই জায়গাটা নষ্ট করে ফেলছিল। এই যে বিষ্ণুপুর যে জায়গাটা দেখছেন দোকানের সামনে, এগুলো নতুন করে উনি ঢালাই করছে, ঢালাই করে আটকাইছে, নাহলে এই সাইড দিয়ে পানি বের হয়ে আসতো। এই সব দোকানদারগুলো দেখেন ড্রেনটা এরকম করে উপরে স্ল্যাবগুলো ঢালাই করে আটকাইছে, নাহলে এই ড্রেন উছলে পানি বের হয়ে আসে। কারণ পানি যদি যাওয়ার জায়গা না থাকে ড্রেনের। আমরা এখন আছি আর্মি ডাক্তার দোকানের সামনে। আমরা এদিক থেকে অনেকগুলো ডাক্তারের দোকান আছে, এই ডাক্তারের দোকানগুলোতে অনেক রুগী আসে। এই বৃষ্টি হলে এই জায়গাগুলোতে আপনার 1 হাঁটুর বেশি পানি হয়। আমরা এখন যাচ্ছি মিঠুর সেলুনের ভেতর দিয়ে পিছনে দেখানোর জন্য, যেখানে একটা জলাধার ছিল। এই পুকুরটাতে আপনার মোটামুটি বলা ছিল নাই বললে চলে, পুকুরটা সব দখল হয়ে বাড়ি হয়ে গেছে। ভেতরে একটা মন্দির হয়েছে এবং এখানে সুইপাররা অনেকে বাড়ি করছে। আবার অনেক দোকানদার তার দোকানের পিছনের অংশ বর্ধিত করে এই পুকুরটা দখল করে ফেলছে। এখানে দেখানোর কিছু নাই, সব দখল হয়ে ভরাট হয়ে গেছে। এই জন্য এখানে কোনো পানি ঢোকে না, পানি ঢোকার কোনো ওয়েও নাই। বাজারের পানিটা যাবে কোন জায়গায়? এখন আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব। আমরা বের হয়ে যাচ্ছি, আরেকটি দোকানে ঢুকবো। এই পাশে আরেকটি পুকুর আছে, যেটাকে অরেস আঙ্গালের পুকুর বলা হয়। এই পুকুর দিয়ে আমরা দেখতে নিয়ে যাবো আপনাদেরকে। এই পুকুরটা পুরের বেশিরভাগ দিকে দখল হয়ে গেছে। আমরা শুভ ভাইয়ের টেলাসের ভেতর দিয়ে ঢুকলাম ভেতরে দেখার জন্যে, ভেতরে আসলে কিছু দেখা যায় কিনা পেছন দিয়ে জানলা দিয়ে। ভেতরে আসলে দেখার মতো তেমন কিছু নাই। এখানে একটা ছোট্ট একটা গলি দেখেন, এখানে একটু ড্রেন দেখা যায় এই গলি দিয়ে। এই ড্রেনটাতেই পানি যায়, এই ড্রেনটাতে আপনার কতটুকু পানি যাবে ভেতরে? সব বিল্ডিং করে ফেলছে, যাওয়ার কোনো কিচ্ছু নাই। এই যে পাশের যে দোকানগুলো দেখতেছেন, বাম পাশে ঢুকতেছি আমি, এই বাম পাশের দোকানগুলো আপনার পুকুরের উপরেই দখল করা জায়গাতে হয়েছে। আপনি আরেকটু ভেতরে নিয়ে যাব আমি আপনাদেরকে পুকুরটা পুরোটাই দেখানোর জন্য। এই যে পাশে রেল স্টেশন, এই পাশেই দেখেন এই যে দোকানগুলো দেখতেছেন আশেপাশে, এই সবগুলো এই পুকুরের জায়গায় লিজ নিয়ে করছে। কিন্তু পুকুর তো ছিল মাছ চাষ করার জন্য, কিন্তু এখানে তারা বাড়িঘর করে ফেলছে, যদিও এটা সরকারি রুলসে নাই। দেখেন এই কতখানি পুকুর পুরোটাই দখল হয়ে গেছে বলা চলে, পুকুর নাই বললেই চলে। এই যে দেখেন সবাই পুকুর ভরাট করে দখলের উৎসবে আছে আর কি, এখানে মনে হয় উৎসব মেতে উঠছে। এই যে দেখেন সামনে পুকুরটা দেখাই যায় না, পুকুর শেষ। এই যে বিল্ডিংটা দেখতেছেন এটাই গনি প্লাজা। এই গনি প্লাজার পেছন দিক দিয়ে ঢুকলে আপনারা সব দেখতে পারবেন। দেখেন সবাই ময়লা নিয়ে এসে এখানে ফেলাই, আগে ফেলে তারপর আস্তে আস্তে এখানে বাড়ি করা শুরু করে। এই যে দেখেন সব বাড়ি করে ফেলছে। এই দুইটা পুকুর যদি উদ্ধার করা যায়, এই দুইটা পুকুরের যদি আপনার নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে বোনারপাড়ার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন করা যাবে। আমি ওভারব্রিজের উপর দিয়ে উঠে দেখাচ্ছি, দেখেন শুধু আপনার বাড়ির টিনের চাল দেখতে পারবেন, এছাড়া কিছু দেখতে পারবেন। এটা আপনার ওই সুইপার কলোনির পুকুরটা, আর এটা হচ্ছে আপনার এই অরেস্ট আঙ্গেলের পুকুরটা। এই দুই পুকুরই দখল হয়ে গেছে। এই দুই পুকুর উদ্ধার করে মাননীয় এমপি মহোদয়কে আমি বলবো বোনারপাড়ার জলাবদ্ধতা নিরসন করার জন্যে। মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে আকুল আবেদন, বোনারপাড়াবাসীর কষ্টের জায়গায় এই বৃষ্টি আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা থেকে আমাদেরকে আপনি ইনশাল্লাহ স্বস্তি দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে।